You were waiting for the U.S. military to invade the ground troops? Yes, because we are confident that we can confront them. যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনার মধ্যে সম্ভাব্য স্থল অভিযানের ইঙ্গিত ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে এমন পরিস্থিতিতে ভয় বা উদ্বেগ নয়, বরং মার্কিন স্থলবাহিনীর জন্য অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। Our soldiers are prepared for any scenario. মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি স্থলবাহিনী নিয়ে ইরানে অভিযান চালায় তবে তেহরান তা মোকাবেলায় প্রস্তুত। তার ভাষায়, আমরা চিন্তিত নই, বরং তাদের জন্য অপেক্ষা করছি। আমরা নিশ্চিত এটি তাদের জন্য বড় বিপর্যয়ে পরিণত হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আরাকচি আরও বলেন, চলমান সংঘাতের মধ্যেও ওয়াশিংটনকে যুদ্ধবিরতির কোনো প্রস্তাব দেওয়ার পরিকল্পনা নেই তেহরানের। তিনি স্মরণ করিয়ে দেন, অতীতেও এমন পরিস্থিতিতে ইরান যুদ্ধবিরতির উদ্যোগ নেয়নি। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে দীর্ঘ আলোচনা চলে। তবে সেই সংলাপ কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। এর পরদিনই যুক্তরাষ্ট্র ইরানে সামরিক অভিযান শুরু করে, যার নাম দেওয়া হয় অপারেশন এপিক ফিউরি। একই সময়ে ইসরায়েলও অভিযান শুরু করে অপারেশন রোয়ারিং লায়ন নামে। বর্তমানে টানা ৬ দিন ধরে সংঘাত চলছে। এতে ইতোমধ্যে প্রায় ১,০০০ মানুষের মৃত্যু এবং ৫,০০০-এর বেশি মানুষ আহত হয়েছেন। বর্তমানে টানা ৬ দিন ধরে সংঘাত চলছে। এতে ইতোমধ্যে প্রায় ১,০০০ মানুষের মৃত্যু এবং ৫,০০০-এর বেশি মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। নাইম আরাবি, ঢাকা পোস্ট।